নমস্কার, আমি প্রবীর মণ্ডল আর আপনারা দেখছেন মানবাধিকার বার্তা। মানুষের সাথে, মানুষের পাশে, সব সময়, সবখানে। প্রতিনিয়ত আমরা মোবাইল হারিয়ে যাওয়া বা চুরি হয়ে যাওয়ার খবর পাই। তার মধ্যে ফিরে পায় অনেকে আবার ফিরে পায় না। কিন্তু সঠিক নিয়ম মেনে মোবাইল হারিয়ে যাওয়ার পর যদি কেউ পুলিশের দ্বারস্থ হয়, বেশিরভাগ মানুষ মোবাইল ফিরে পায়। যেমন উত্তর 24 পরগনার বারাসাত পুলিশ ডিস্ট্রিক্টের মসলন্দপুর তদন্ত কেন্দ্রে আজ প্রায় 30টি মোবাইল ফিরিয়ে দেয় তাদের মালিকের হাতে, যেগুলি চুরি বা হারিয়ে গিয়েছিল। এসডিপিও, গোবরডাঙ্গা থানার ওসি এবং মসলন্দপুরের তদন্ত কেন্দ্রের ভারপ্রাপ্ত অফিসার বিপ্লব সরকারের উপস্থিতিতে এই কার্য সম্পাদন হয়। বিভিন্ন জায়গা থেকে চুরি হয়ে গিয়েছে এরকম কোনো ঘটনা হয়তো ঘটেছে। তো সেই সমস্ত মোবাইলগুলো আমরা 3 মাস ধরে অভিযান চালিয়ে আজকে আমরা 30টা মোবাইল উদ্ধার করতে পেরেছি। আজকে সেই সময়টাতে আপনাদের মোবাইলগুলো আমরা আপনাদের হাতে তুলে দিতে পারবো। সেই জন্য আমাদের কাছে এটা একটা বড় পাওনা যে আমরা আপনাদের মোবাইলটা খুব প্রিয় জিনিস, সবাই সব করে মোবাইল কিনে আমি এসডিও স্যারকে বলবো কিছু বলার জন্য, তারপরে ওসি ম্যাডাম বলবেন, তারপরে আপনাদের থেকে দু একজনের কথা শুনে নিয়ে তারপরে আমরা মোবাইল আপনার হাতে তুলে দেবেন। নমস্কার, আপনারা অনেক অপেক্ষা করছেন জানি গরমের মধ্যে। আমার একটা আপনাদের লেট হয়ে আপনার দুঃখিত, চিন্তা করবেন। মোবাইল তো হারিয়ে যাওয়া মোবাইল বড় আনন্দ, মানে নতুনের মতন আনন্দ হয়। নতুন কিনলে যেমন আনন্দ হয় তেমনই মোবাইল উদ্ধার করা খুবই কঠিন কাজ, সেখানে কাজে লাগাতে হয়। আজকে এখানে উপস্থিত হয়েছেন একটা বিশেষ উদ্দেশ্যে। মসলন্দপুর ফাঁড়ির ইনচার্জ বিপ্লব কাজটা খুব ভালো করেছে এবং ওর টিম, ও আগেও ওসি এসএসি ছিল, ওর টেকনিক্যাল নলেজটা আমাদের থেকে অনেক বেশি ছিল, আমি জানি। তো এই কাজটা খুব কিন্তু আমি বলবো খুব টায়ারিং কাজ, হচ্ছে খুব সময় সাপেক্ষ কাজ। আপনি ভাবছেন যে মোবাইলটা আমার হারিয়ে গেছে, সবাই আসে যে কখন খুঁজে পাবো। আপনারা পেয়েছেন কিনা, কিন্তু এটা কিন্তু করতে অনেক সময় সাপেক্ষ কাজ। আপনার ধরুন ফোনটা হারিয়ে যাবে, তারপরে সেখান থেকে আপনাদের সিম নাম্বারটা বা আইএমআই নাম্বারটা সেটা সার্চ করে সেখান থেকে সেটা কোথায় থাকতে পারে তার লোকেশন ট্র্যাক করে বের করে সেখান থেকে মোবাইলটা উদ্ধার করে আনা, এটা কিন্তু খুব একটা সহজ কাজ নয়, যথেষ্ট সময় সাপেক্ষ। ওর ইন্টেলিজেন্স দিয়ে ওর টিম এই কাজটা করেছে এবং আপনাদের এই প্রিয় বস্তুটা একটা মোবাইল নিজের হাতে না থাকলে আর ভালো লাগে না। সবার কাছে মোবাইলটা তার অত্যন্ত প্রিয়। তো আমরা এই বারাসাত জেলার পক্ষ থেকে এই এতগুলো মোবাইল আপনাদের সবার হাতে তুলে দিতে পেরে আমাদের দুজনে খুব ভালো লাগছে। মোবাইলটা আমি বলবো না যে চুরি হওয়াটা, ধরুন কোনো বাজারে গেলেন বা কোনো ভিড়ের মধ্যে একটু চেষ্টা করবেন মোবাইলটাকে নিজের যতটা সম্ভব কাছে রেখে দেওয়ার, তারপরেও চুরি হবে না এরকম নয়। স্যার যেমন বললেন যে সত্যি আমাদের পক্ষে সম্ভব হয় না, হয়তো 70% আমরা সাকসেস হই, কিন্তু 30% সেটা সম্ভব হয় না। কারণ এর মধ্যেও যারা মোবাইল চোর হয় তারা বিভিন্ন রকমভাবে এর ভিতরের ফরম্যাটগুলো চেঞ্জ করে ফেলে বা এমন কিছু চেঞ্জ করে ফেলে যেটার ক্ষেত্রে আর লোকেশনটা পাওয়া সম্ভব হয় না। তবু ও এই যে কাজটা করেছে এটা সত্যি খুব ভালো কাজ এবং আপনারা সবাই আজকে এখান থেকে মোবাইলগুলো নিয়ে যান, ভালো থাকবেন, সুস্থ থাকবেন। তো তাকেও বিশেষভাবে ধন্যবাদ। স্যার আমরা মূল প্রোগ্রামে চলে আসি। আমি আপনারাও বলবেন এদিকে ফোনটা নিয়ে একটু ধরে সেটা আমি দিয়ে দিই। হ্যাঁ
আমি মাস দিনের পরও আমার ফোনটা হারিয়ে গিয়েছিল। আমি আইসিতে এসে ফোনে যদি ডায়েরি করে যায়, তবে আমার সাথে আমার মনের মধ্যেই হচ্ছিল যে আমি দুবার এসেছিলাম যদিও যে খোঁজ নিতে। তো যাই হোক, আমি কালকে সংবাদটা পেয়ে ফোনের মাধ্যমে সংবাদটা পেয়েছি যে রিয়ালাইজ হয়েছে আমার 11টায় আসতে হবে। আমি গতকাল এসেছি, তবে আমি সেটা দেখলাম যে প্রায় 30-32টা উদ্ধার হয়েছে। তা আমি আমার নিজের ব্যক্তিগত আমার মনে হয় আমার সাথে যারা একমত আছে তারাও বলবেন যে এই অ্যাচিভমেন্ট আমাদের সত্যিকারের গর্ববোধ করে। আই এম ভেরি প্রাউড ফর আওয়ার পুলিশ ডিপার্টমেন্টের অ্যাক্টিভিটিস। আশা করি আমরা এইভাবেই হয়তো ওনাদের কাছে সহযোগিতা পাবো। আমার শরীরটা ভালো না, আমি কিন্তু বয়সও প্রায় 17 বছর বয়স, আমি বরং অনেকক্ষণ থেকে কষ্ট করছি। আমি আপনাদের ডিপার্টমেন্টের এবং এই মসজিদুর আইসি এই কার্যকলাপ এবং আমাদের যে এই যে প্রত্যাবর্তন করে দিলেন, আমি সেই হিসাবে খুবই আন্তরিকভাবে আপনাদের এই কাজের জন্য শ্রদ্ধা জ্ঞাপন করছি। আশা করি আপনাদের কাছে সবসময় আমরা সহযোগিতা করব ভারতীয় নাগরিক হিসাবে। ধন্যবাদ। আপনার নাম বলবেন প্রথম? আমার নাম বিকাশ রঞ্জন দাস। আপনার আচ্ছা, এই মোবাইল চুরি কীভাবে হলো সেই ব্যাপারে যদি একটু বলেন। মোবাইল চুরিটা আমি চার্জে দিয়ে রেখেছিলাম, আমার বাড়ির ঘর আছে, ওখান থেকে চার্জে দিয়ে রেখেছিলাম। পরে এসে দেখে কি ওই ব্যাগের মধ্যেই চার্জের ইটা আছে, কর্ডটা আছে, কিন্তু মোবাইলটা নেই। মানে বাড়ি থেকে হয়েছে? বাড়ির থেকে হয়েছে। তো এতদিন পরে মোবাইলটা ফেরত পেয়েছেন, কেমন লাগছে আপনার? আমার খুব ভালো লাগছে, এবং শুধু ভালো লাগলেই হবে না, আমি পেয়েছি তা বড় কথা না, যারা আমাকে পাইয়ে দিয়েছে আমার ডিপার্টমেন্টের পরে বড় আস্থা। আজকের দিনে যখন দাঁড়িয়ে আমার বড় আস্থা আসলো। আমি আগে কি পিছনে আমার যা ছিল না, কিন্তু আমার ব্যক্তিগত জীবনে যখন আমি পেয়েছি 3 মাস পরে হলেও আমি পেয়েছি, সেই আমি খুব খুশি। এবং আমার ডিপার্টমেন্টের পরে পুলিশ ডিপার্টমেন্ট পরে আমার খুব আস্থা আসে এবং আস্থা আসলো, এবং যাতে আমাদের সাথে সবসময়ের জন্য এইভাবে সহযোগিতা করে আমি আশা রাখবো, এইটাই আমার বক্তব্য। ধন্যবাদ আপনাকে। বলার আছে। আমার নাম বিকাশ রঞ্জন দাস। কপি চলো যাবো। একজন বিশেষভাবে সক্ষম ব্যক্তি, তার ফোন হারিয়ে গেছে, তো আজকে ফিরে পেলেন। আপনি প্রতিনিধি হয়ে আসছেন, ওর সঙ্গে এসছেন, কী বলবেন পুলিশের এই উদ্যোগকে? আজকে ও উপকালা মানুষ ফোনটা হারিয়ে গিয়েছিল, ভীষণ বড় কষ্ট হয়েছিল। যাই হোক, আজকে প্রশাসনের চেষ্টায় এই যে ফোনটা সবাই ফিরে পেয়েছে, এর জন্য ও ভীষণ গর্বিত, এবং ধন্যবাদ জানাই আমাদের মস্তন্দপুর প্রশাসন প্রতিষ্ঠানকে। আপনার নামটা বলবেন? আমার নাম উদয় সাধুকা। আজ যার মোবাইলটা হারিয়েছিল নাম বাবলু বিশ্বাস, রাজবাবু। কতদিন পর মোবাইলটা ফেরত পেলেন? কতদিন পর মোবাইলটা ফেরত পেলেন? 3 মাস পরে হবে। ধন্যবাদ। নিশ্চয়ই এত দ্রুততা সম্ভব, মানে সঙ্গেই করা সম্ভব। তো সেখানে কিছু কিছু সময় দেখা যায় সাধারণ মানুষের মধ্যে একটা ক্ষোভ সৃষ্টি হয় যে বিচার লেন্দি হয়ে যাচ্ছে। এই বিষয়ে আপনি কি বলবেন, কীভাবে কাজ করবেন? আসলে সাধারণ মানুষ খুব সহজ সরল হয়, তারা তো বুঝতে পারে না কোর্টটা আমাদের আন্ডারে নয়, বিচার ব্যবস্থাটা কোর্টে হয়। এটা কোর্ট একদম জুডিশিয়াল ব্যাপারটা আলাদা। পুলিশের কাজ হচ্ছে কোর্টের অর্ডারটা ইমপ্লিমেন্ট করি, এটা অনেকে বুঝতে জানে। আসলে পুলিশ করে এত বড় আসনে বসে ওরা ভাবে পুলিশ মনে বিচার করবে, পুলিশই সব করবে, ঘটনাটা তা না। নিয়ম আছে, এটা এই দেশের নিয়ম কানুনটা আইন মেনেই চলতে হবে, আইন মোতাবেক আমাদের কেস ডায়েরি জমা দিতে হয়। তারপরে কোর্ট যখন মনে করবেন কোর্টের বিচারটা সম্পূর্ণ সাক্ষীর নির্ভর করে, সুতরাং ওটা সম্পূর্ণটা পুলিশের হাতে থাকে। আচ্ছা, মোবাইলগুলো চুরি হওয়ার পরে যারা চোর তারা অন্যত্র বিক্রি করার আগে বিভিন্ন পাসওয়ার্ড বা প্যাটার্নগুলো খুলে ফেলে বিভিন্ন জায়গার থেকে, সেই ব্যাপারে বা সেই উদ্দেশ্যে কিছু বলবেন? আমাদের কাছে এই ধরনের কোনো খবর এখন আসেনি। যদি এরকম কোনো স্পেসিফিক খবর আসে তাহলে আমরা সেইভাবে তদন্ত করি।
এক্ষেত্রে কি আইনের কোনো মারপেচার কোনো? সব কিছুর জন্য আইন আছে, সব কিছুর আইনের সঠিক ধারা আছে, সব কিছুর ব্যবস্থা আছে আইনের সব কিছু কাটাতে সব কিছু ঠিক মতো যদি ঠিক সময় আমাদের জানা এইভাবে যেহেতু লক ভেঙেছে বা ইজিলি যেতে করেছে সেইভাবে আমরা এগোবো, তার স্টেটমেন্ট অনুযায়ী সেই জায়গায় রেট করবো। ভারতবর্ষে যেখানে হোক আমরা যেতে পারবো, পৃথিবীতেও যেতে পারবো, নিয়ম অনুযায়ী অর্ডার নিয়ে আমরা ভারতবর্ষের বাইরেও যেতে পারি। আইনের হাত এতটাই লম্বা আছে। ধন্যবাদ স্যার আপনাকে অনেক।